ভাইয়া মালা কিয়ামত দেখাইলি। নূহ নবীর পোলা পানিতে ডুববা মরছে, কথা কোন ঠিক না বেঠি? তার নামটা কি ছিল? কেনান। নামটা কি ছিল? আরে পানিতে ডুবাইয়া মালা কিয়ামত দেখাইলি। ওরে ঝড় তুফানে নূহ নবীর ঝড় তুফানে কিস্তি কেন বাসাইলি মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, আহওয়াল আখেরে মাওলা তুই রে, তুই বৃষ্টি দেওয়ার মালিককে। প্রচুর তুফানের ভিতরে আপনারা বলেন নৌকা না ডুবায়া ভাসায় রাখার মালিককে। এই জন্য আমার যুবক বেশি লম্বা চূড়া আলোচনা আজ হবে না, আপনাদের কারো বিরক্তের কারণ হব না, তবে আপনারা জবান খুলে আওয়াজ করে বলুন, এই মাহফিলটা আমরা যারা এসেছি আমাদের পর্দার উপরে প্যান্ডেলের উপরে বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টি আমাদের মাথা ভিজতেছে, একটু মনের মধ্যে খারাপ লাগতেছে বোধহয়, কিন্তু আপনার এই মাহফিলের পাশে অনেক গুরুস্থান আছে রে, ওই গুরুস্থানে দিনে রাতে যখন বৃষ্টি হয় বন্যার পানি কিংবা ঝড় বৃষ্টির পানিতে কবর ভেসে যায়, কথা বলেন ঠিক কিনা? এই দেহটায় চিরদিন মাটির করে পড়ে থাকবে আর বৃষ্টিতে ভাসবেন, হাড্ডিগুলো পড়ে থাকবে। আজকে আমি দেখলাম একটা কবর জন করতে গেছে, দেখলাম কাপড়ের ভিতরে মাথার খুলিটা, এই চামড়া থেকে গোশত গুলা উঠে গেছে, এত সুন্দর নাকটা পিষে গেছে, চোখ দুইটা হারিয়ে গেছে, মাথার চুল চামড়া সব উঠে গেছে, শুধুমাত্র মাথার খুলিটা পড়ে আছে। এত সুন্দর দেহটা কবরের ভিতরে থাকি গো, এইভাবে তো আপনার দেহটা পড়ে থাকবে, আমার দেহটা পড়ে থাকবে। আজকে বৃষ্টি বিঘ্নিত মাহফিলে আল্লাহর কাছে এতটুকু বলবো, আল্লাহ গো আমাদের আপনজন যারা কবর দেশে চলে গেছে এদের বডির নিচে আর কবরটারে জান্নাতের বাগান বানায়া দিও। আমার জীবন নবী ছাড়া কথা বলেন ঠিক কিনা? পলকে জীবন দিয়ে দেব যদি নবী আপনায় পাই, কথা কোন ঠিক কিনা?